বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া আলা মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেশ ও প্রবাস থেকে চিশতিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশন চ্যানেলের পর্দায় যারা আজকের এই অতি গুরুত্বপূর্ণ ও নুরানি আলোচনাটি দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমি জাহিদ সরকার আল চিশতি নিজামী, পীর কেবলা, চিশতিয়া দরবার শরীফ। আজকের এই আলোচনাটি কোনো সাধারণ আলোচনা নয়। আজ আমরা এমন এক গুপ্ত রহস্য উন্মোচন করতে যাচ্ছি যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আধ্যাত্মিক জগতের সর্বোচ্চ শিখর সুফি মতে চিশতিয়া তরিকার মূল মোরাকাবার তালিম বা পূর্ণাঙ্গ রূপ নিয়ে আজ আমরা বিস্তারিত বিশ্লেষণ করব। আল কোরআন, পবিত্র হাদিস শরীফ এবং বড় বড় ওলিয়া উলিয়াদের রেফারেন্স দিয়ে আজ আমরা এমন কিছু সত্য জানব যা এর আগে হয়তো আপনি কখনোই শোনেননি। তাই আমি অনুরোধ করব, আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। কোনো একটি অংশও মিস করবেন না, কারণ আজকের এই জ্ঞান আপনার আত্মাকে আলোকিত করবে। ভালো লাগলে এক্ষুনি ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্য কোনো মুমিন ভাইদের কাছে এই নূরের বার্তা পৌঁছে দিন। আমরা জানব মোরাকাবা শব্দের প্রকৃত অর্থ কি। সুফি পরিভাষায় মোরাকাবা শব্দের মূল উৎস হলো রক্কবা, যার অর্থ হচ্ছে পাহারা দেয়া, পর্যবেক্ষণ করা বা গভীরভাবে নজর রাখা। তাসাউফের পরিভাষায় মোরাকাবা হলো বান্দা তার অন্তরকে সমস্ত দুনিয়াবি খেয়াল থেকে মুক্ত করে একমাত্র আল্লাহ তাআলার ধ্যানের সাগরে ডুবিয়ে দেবে। বান্দা সর্বক্ষণিক এই চেতনা হৃদয়ে জাগ্রত রাখবে যে আমার আল্লাহ আমাকে দেখছেন, তিনি আমার অন্তরের স্পন্দনও শুনছেন। চিশতিয়া তরিকার মোরাকাবা হলো অন্তরের আয়না পরিষ্কার করার প্রধান অস্ত্র। যতক্ষণ না আপনার অন্তরের আয়না পরিষ্কার হবে ততক্ষণ সেখানে খোদার নূরের প্রতিফলন ঘটবে না। ওলিয়া উলিয়ারা বলেছেন, মোরাকাবা হলো আল্লাহর সাথে বান্দার আত্মিক সংযোগের একমাত্র অদৃশ্য সেতু। অনেকেই প্রশ্ন তোলেন, মোরাকাবার প্রমাণ কি কোরআনে আছে? শুনুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সূরা বাকারার 115 নম্বর আয়াতে স্পষ্ট ইঙ্গিত দিয়ে ঘোষণা করেছেন, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, অর্থাৎ তোমরা যেদিকেই মুখ ফেরাও না কেন সেদিকেই আল্লাহর সত্তা বা মুখমণ্ডল বিদ্যমান। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন সূরা কাফ এর 16 নম্বর আয়াতে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অর্থাৎ আমি মানুষের ঘাড়ের শাহরগের চেয়েও অধিক নিকটবর্তী। হক্কানি ওলিয়া উলিয়ারা বলেন, আল্লাহ যদি আমাদের শাহরগের চেয়েও কাছে থাকেন তবে তাকে দূরে খোঁজার জন্য বা বাহিরে খোঁজার কি প্রয়োজন? নিজের অন্তরের ভিতরে ডুব দেয়াই হলো মোরাকাবা। কোরআনের এই আয়াতগুলো প্রমাণ করে যে আল্লাহর ধ্যান করা এবং তাকে নিজের অতি নিকটে অনুভব করাই হলো মোরাকাবার মূল লক্ষ্য। আসুন এবার আমরা বুখারী ও মুসলিম শরীফের বিখ্যাত হাদিসে জিবরাইল থেকে মোরাকাবার অকাট্য দলিল জেনে নেই। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি? তখন দয়াল নবী, মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ইহসান হলো তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি তাকে দেখতে পাচ্ছ, আর তুমি যদি তাকে দেখতে না পাও তবে বিশ্বাস রাখো যে তিনি নিশ্চয় তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ, এই যে আল্লাহ আপনাকে দেখছেন, এই ধ্যানে মগ্ন হয়তো মোরাকাবা। সুফি সাধকগণ এই হাদিসটিকে মোরাকাবার মূল ভিত্তি হিসেবে
গ্রহণ করেছেন। যখন একজন সালেক বা সাধক এই মাকামে পৌঁছায় তখন তার দ্বারা আর কোনো গুনাহের কাজ করা সম্ভব হয় না। চিশতিয়া তরিকার মূল পুরুষ সুলতানুল আউলিয়া আতায়ে রাসূল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই এই মোরাকাবার মাধ্যমে খোদার নৈকট্যের সর্বোচ্চ শিখরে পৌঁছেছিলেন। চিশতিয়া তরিকার অলিগণ রাতের পর রাত সিজদায় গিয়ে ধ্যানে মগ্ন থেকে মোরাকাবার মাধ্যমে আল্লাহর জিকিরে নিম্নজিত থাকতেন। খাজা গারিবে নওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই বলতেন, যে ব্যক্তি মোরাকাবার মাধ্যমে নিজের নফসকে চিনতে পেরেছেন সে তার রবকে চিনতে পেরেছেন। আজকের সমাজে আমরা জিকির করি মুখে, কিন্তু আমাদের দিল থাকে বাজারে। এই গাফিলাতি দূর করার জন্যই চিশতিয়া তরিকায় মোরাকাবার তালিম বা বিশেষ অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে, যা মানুষের অন্তরকে জিন্দা করে তোলে। মোরাকাবার তালিম শব্দের অর্থ হলো এর পূর্ণাঙ্গ রূপ বা এর সঠিক নিয়ম কানুন। মোরাকাবায় বসার আগে কিছু পূর্ব শর্ত রয়েছে। প্রথমত, শরীর ও পোশাক পবিত্র হতে হবে। দ্বিতীয়ত, হালাল লোকমা বা হালাল খাদ্য গ্রহণ অত্যন্ত জরুরি। হারাম খেয়ে কোনোদিনও আধ্যাত্মিক ধ্যান সফল হয় না। তৃতীয়ত, একটি শান্ত, অন্ধকার বা মৃদু আলোযুক্ত নির্জন স্থান নির্বাচন করতে হবে, যেখানে দুনিয়াবি কোনো কোলাহল আপনাকে স্পর্শ করবে না। চিশতিয়া তরিকায় মোরাকাবার প্রধান শর্ত হলো অজু অবস্থায় কিবলামুখী হয়ে বসা। বসার আসনটি হতে হবে আরামদায়ক, যাতে দীর্ঘ সময় নড়াচড়া না করে বসা যায়। চিশতিয়া দরবারের নিয়ম অনুযায়ী মোরাকাবায় বসার সময় দুই হাঁটু গেড়ে নামাজের শুরুতে অথবা বাবু হয়ে দুটি পা মুড়িয়ে বসা যায়। তবে সবচেয়ে উত্তম হলো বুক সোজা রেখে মেরুদণ্ড সোজা রাখা, ঘাড় সামান্য ঝুঁকিয়ে চোখ দুটি বন্ধ করে নিতে হবে। চোখ বন্ধ করার অর্থ হলো দুনিয়ার বাহিক চোখ বন্ধ করে অন্তরের চোখ বা বাথনি চোখ খুলে দেয়া। হাত দুটি দুই উরুর উপর বা নাভির নিচে রাখতে হবে। এই শারীরিক স্থিরতা অত্যন্ত প্রয়োজন, কারণ শরীরের নড়াচড়া মনের ভেতরের কুচিন্তা ও খটকা তৈরি করে। চিশতিয়া তরিকার মোরাকাবার একটি অত্যন্ত শক্তিশালী ধাপ হলো শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ, যাকে সুফি পরিভাষায় 5 আনফাস বা দম কদম বলা হয়। যখন শ্বাস ভেতরের দিকে টানবেন তখন মনে মনে খেয়াল করবেন আল্লাহ শব্দের নূর আপনার ভিতরে প্রবেশ করছেন। আর যখন শ্বাস ত্যাগ করবেন তখন মনে মনে বলবেন হু। শ্বাস নেওয়ার সময় লা ইলাহা এবং ছাড়ার সময় ইল্লাল্লাহ, এই জিকিরও চিশতিয়া তরিকায় অত্যন্ত কার্যকর। এই শ্বাস প্রশ্বাসের মোরাকাবার মাধ্যমে মানুষের ফুসফুস এবং কল্প সতেজ হয় এবং শয়তানের সমস্ত ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দূর হয়ে যায়। মানুষের শরীরের ভিতরে 7টি লতিফা বা আধ্যাত্মিক কেন্দ্র রয়েছে। এর মধ্যে প্রধান 5টি লতিফা হলো কল্প, রুহু, সির, খফি এবং আকফা। চিশতিয়া তরিকার মোরাকাবার তালিমের মূল লক্ষ্য হলো এই লতিফাগুলোকে জিন্দা করা। প্রথম লতিফা হলো কল্প, যা বাম স্তনের 2 আঙ্গুল নিচে অবস্থিত। মোরাকাবার শুরুতে মনোযোগ এই কল্পের উপর নিবদ্ধ করতে হয়। ধ্যান করতে হয় যে খোদার আরশ থেকে নূর এসে আমার কল্পের উপর পড়ছে এবং কল্প থেকে সমস্ত কালো দাগ ও গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। চিশতিয়া তরিকায় মোরাকাবার প্রথম ও প্রধান স্তর হলো মোরাকাবায়ে মউত বা মৃত্যুর ধ্যান। সাধক চোখ বন্ধ করে ভাবতেন, আমি দুনিয়ার মোহ থেকে বিদায় নিয়েছি। আমার আত্মীয় স্বজনরা আমাকে কাফন পরাচ্ছে, আমাকে খাটিয়ায় করে অন্ধকার কবরে নিয়ে যাওয়া হচ্ছে। সবাই আমাকে মাটি দিয়ে
চলে গেছে, আমি একা একা এক অন্ধকার কবরে শুয়ে আছি, সেখানে মুনকার নেকির ফেরেশতাও চলে এসেছে। এই ধ্যান মানুষের অহংকার, হিংসা এবং দুনিয়ার মোহ এক নিমিষেই চূর্ণ বিচূর্ণ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, এই মোরাকাবা অন্তরকে নরম করে তোলে। মৃত্যুর ধ্যানে যখন অন্তর নরম হয়, তখন সাধক চলে যান দ্বিতীয় স্তরে, মোরাকাবায়ে হাসর। সাধক চোখ বন্ধ করে কল্পনা করবেন ইসরাফিলের সিংহার ফুৎকারের, সমস্ত কবর ফেটে মানুষ বের হয়ে আসছে, মাথার উপরে সূর্য উত্তপ্ত আলো দিচ্ছে, চারিদিকে ইয়ানাফসি ইয়ানাফসি রব উঠছে, কারোর কোনো সম্বল নেই। এই ভয়াবহ মুহূর্তে একমাত্র ভরসা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত। এই মোরাকাবার মাধ্যমে বান্দার মনে খোদাভীতি এবং রাসূলের প্রতি তীব্র মহব্বত সৃষ্টি হয়। এই স্তরে সাধক নিজের কলবের দিকে সম্পূর্ণ মনোযোগ দেন। তিনি মনে করেন তার কল্পটি আল্লাহর জিকিরে আলোড়িত হচ্ছে, মুখে কোনো শব্দ নেই, ঠোঁট নড়ছে না, কিন্তু কল্প থেকে আওয়াজ আসছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তোমাদের অন্তরের একটি চোখ আছে যা দিয়ে কেবল আল্লাহকে দেখা যায়। এই মোরাকাবার গভীরতায় যখন বান্দা পৌঁছায়, তখন দুনিয়ার কোনো চিন্তা তাকে আর স্পর্শ করতে পারে না। সে এক পরম শান্তিময় আধ্যাত্মিক জগতে প্রবেশ করেন। মোরাকাবার উচ্চতর স্তরগুলোর একটি হলো ফানাফিল্লাহ। এর অর্থ এই নয় যে মানুষ ঈশ্বর হয়ে যায়, নাউজুবিল্লাহ, বরং এর অর্থ হলো সাধক নিজের অস্তিত্ব, নিজের ইচ্ছা, নিজের অহংকার সবকিছু আল্লাহর কাছে বিলীন করে দেয়। যেমন পানির এক ফোঁটা সমুদ্রে পড়লে তা সমুদ্রের অংশ হয়ে যায়, ঠিক তেমনি সাধকের নফস আল্লাহর প্রেমে এমন ভাবে ফানা হয়ে যায় যে তার নিজের আর কোনো চাওয়া পাওয়া থাকে না। সে তখন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই বেঁচে থাকে। ফানাফিল্লার পরের মাকাম হলো বাকাবিল্লাহ। এই স্তরে পৌঁছানোর পর সাধক দুনিয়াতে ফিরে আসেন, কিন্তু তার অন্তর সর্বদা আল্লাহর সাথেই থাকেন। তিনি ব্যবসা করেন, চাকরি করেন, সংসার করেন, কিন্তু এক সেকেন্ডের জন্য আল্লাহর স্মরণ থেকে গাফেল হয় না। হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি একটি চমৎকার কথা বলেছেন, দিল বা ইয়ার দস্তবা কার, অর্থাৎ হাত থাকবে কাজে আর দিল থাকবে বন্ধু বা আল্লাহর সাথে। চিশতিয়া তরিকার অলিগণ এই মাকাম থেকে সমাজ সংস্কার এবং মানুষের সেবা করে গেছেন। মানুষের ভিতরে একটি শত্রু আছে যাকে বলা হয় নফসে আম্মারা, যা সর্বদা মানুষকে মন্দর দিকে টানে। মোরাকাবার এই তালিম বা ধারাবাহিক সাধনার মাধ্যমে নফসে আম্মারা ধাপে ধাপে পবিত্র হয়ে নফসে লাওয়ামা এবং পরিশেষে নফসে মোতামাইন্না বা পরম শান্তিময় আত্মায় রূপান্তরিত হয়। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের কাছে ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষ ভজন হয়ে। এই প্রশান্ত আত্মা লাভ করার একমাত্র মাধ্যম হলো সঠিক নিয়মে মোরাকাবা করা। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব সিররুল আশরার এ মোরাকাবা সম্পর্কে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। তিনি বলেছেন, শরীয়তের ইবাদত হলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা, আর বাতিনি ইবাদত বা মোরাকাবা হলো রূহ দিয়ে করা। তিনি আরো বলেছেন, যতক্ষণ না কোনো মানুষ মোরাকাবার মাধ্যমে তার রূহকে জাগ্রত করতে পারবে, ততক্ষণ সে আল্লাহর প্রকৃত চেনা বা মারিফত লাভ করতে পারবে না। বড় পীর সাহেবের এই বাণী প্রমাণ করে যে ওলিদের পথে চলতে হলে মোরাকাবার কোনো বিকল্প নেই। চিশতিয়া তরিকার অন্যতম প্রধান স্তম্ভ হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন মোরাকাবার এক জ্বলন্ত দৃষ্টান্ত। তিনি মোরাকাবার গভীরতায় এত বেশি ডুবে থাকতেন যে তার আশেপাশের দুনিয়ার কোনো
খবরই থাকতো না। একদিন তিনি এক কাওয়ালির মাহফিলে একটি আধ্যাত্মিক শের শুনে মোরাকাবায় চলে যান এবং দীর্ঘ 4 দিন তিনি সেই ধ্যানে মগ্ন থেকে অবশেষে আল্লাহর সান্নিধ্যে চলে যান। এই যে খোদার প্রেমে বিলীন হওয়া, একেই চিশতিয়া তরিকায় সুলুক বা আধ্যাত্মিক যাত্রা বলা হয়। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহের প্রধান খলিফা ছিলেন হযরত বাবা ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমাতুল্লাহ আলাই। তিনি পাঞ্জাবের পাকপত্তনে বসে দীর্ঘ বছর মোরাকাবা ও চল্লিশায় কাটিয়েছেন। তিনি বলতেন, যদি আল্লাহর মিষ্টি বা নূর আস্বাদন করতে চাও তবে মোরাকাবার তিতা বা কষ্টকে বরণ করে নাও। তার মোরাকাবার তীব্রতার কারণেই আল্লাহ পাক তার মুখের মাটিকেও চিনি বা মিষ্টি বানিয়ে দিয়েছিলেন, যার কারণে তাকে গঞ্জেশকর বা চিনির ভান্ডার বলা হয়। এই সমস্ত অলৌকিক ঘটনা কোনো রূপকথা নয়, এগুলো মোরাকাবার মাধ্যমে অর্জিত আধ্যাত্মিক শক্তি। দিল্লির সুলতানুল মাশায়েখ হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহের সিলসিলার সাথেই আমাদের এই চিশতিয়া দরবার শরীফের গভীর বাতিনি সংযোগ। খাজা নিজামুদ্দিন আউলিয়া বলতেন, মোরাকাবা হলো আল্লাহর দরবারে হাজির থাকার নাম। তিনি তার মুরিদদের শিক্ষা দিতেন, যখন তুমি মোরাকাবায় বসবে তখন ভাববে তোমার সামনে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আছেন এবং তোমার ডানে জান্নাত এবং বামে জাহান্নাম এবং পায়ের নিচে ফুলসিরাত। এই গভীর মনোযোগী মানুষকে প্রকৃত মানুষে রূপান্তর করে। চিশতিয়া তরিকার মোরাকাবার একটি অত্যন্ত ও সূক্ষ্ম গুরুত্বপূর্ণ অংশ হলো পীর মুর্শিদের চেহারার ধ্যান। অনেকেই এইটি নিয়ে ভুল বোঝাবুঝি করেন। মনে রাখবেন, এটি পীর পূজা নয়। এর হাকিকত হলো, যেহেতু আমরা সরাসরি আল্লাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, তাই তিনি আল্লাহ এবং রাসূলের রঙে নিজের জীবনকে রাঙিয়েছেন। সেই কামেল মুর্শিদের নুরানি চেহারা অন্তরে কল্পনা করা। মুর্শিদের ওসিলায় আল্লাহর নূর মুরিদের কলবে স্থানান্তরিত হয়। যেমন চন্দ্রের নিজস্ব কোনো আলো নেই, সে সূর্যের আলো গ্রহণ করে পৃথিবীতে আলো দেয়, তেমনি পীর হলেন চন্দ্রের মতো, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের সূর্য থেকে আলো নিয়ে মুরিদের অন্ধকার কল্পকে আলোকিত করেন। যখনই কোনো সালেক মোরাকাবায় বসে তখন তার মনে দুনিয়ার নানা চিন্তা, ব্যবসা, চাকরি বা পরিবারের কথা মনে পড়ে। একে সুফি পরিভাষায় বলা হয় খতরাত বা মানসিক বিক্ষিপ্ততা। চিশতিয়া তরিকায় এর প্রতিকার হলো, যখনই কোনো কুচিন্তা আসবে তখনই জোরপূর্বক কলবে আল্লাহ শব্দের আঘাত করা। পীর মুর্শিদের দিক নির্দেশিত নিয়মে নিয়মিত মোরাকাবা করলে আস্তে আস্তে এই চিন্তার ঝড় কমে যায় এবং মন স্থির হয়ে এক মহাসমুদ্রের মতো শান্ত হয়ে যায়। দীর্ঘদিন মোরাকাবা করার পর সাধকের বাতনি চোখ খুলে যায়, যাকে সুফি পরিভাষায় কাশফ বা বাতনি উন্মোচন বলা হয়। কাশফ হলে মানুষ অনেক দূরের জিনিস দেখতে পায়, অন্যের অন্তরের কথা বুঝতে পারে। তবে চিশতিয়া তরিকার অলিগণ সতর্ক করেছেন যে কাশফ বা কেরামত লাভ করা মোরাকাবার মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি। কেরামতের পিছনে ছুটলে সাধক পথভ্রষ্ট হতে পারে। ইস্তিকামাত বা শরীয়তের উপর দৃষ্ট থাকাই সবচেয়ে বড় কেরামত। আজকের আধুনিক বিজ্ঞান যাকে মেডিটেশন বা ধ্যান বলছে, সুফি মাশায়েখগণ তা 1400 বছর আগেই মোরাকাবা নামে আমাদের শিখিয়েছেন। বিজ্ঞান প্রমাণ করছে, মানুষ যখন গভীরভাবে ধ্যানে মগ্ন হয় তখন মস্তিষ্কে আলফা ওয়েভ বা শান্তিময় তরঙ্গ তৈরি হয়, যা মানুষের মানসিক চাপ, বিষণ্ণতা ও হতাশা দূর করে। আজকের মানুষ কোটি টাকা কামিয়েও শান্তিতে ঘুমাতে পারে না, ঘুমের বড়ি খেতে হয়। অথচ চিশতিয়া তরিকার একজন সাধারণ মুরিদ মোরাকাবার মাধ্যমে এমন শান্তি পায় যা পৃথিবীর কোনো ধন দৌলত দিয়ে
কেনা সম্ভব নয়। মোরাকাবার জন্য চিশতিয়া তরিকায় সবচেয়ে উত্তম সময় নির্ধারণ করা হয়েছে শেষ রাত, অর্থাৎ তাহাজ্জুদের সময়, যখন পৃথিবীর সব মানুষ ঘুমে মগ্ন। তখন আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকেন, কে আসো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করব। কে আসো রিজিক প্রার্থনাকারী, আমি তাকে রিজিক দেব। ওই নুরানি সময় যখন একজন সাধক অজু করে মোরাকাবায় বসে, আল্লাহর ধ্যানে মগ্ন হয়, তখন আল্লাহর রহমতের জোয়ার সরাসরি তার কলবে এসে আছড়ে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিকুল্লি শাইইন শিকাতালান ওয়া শিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, অর্থাৎ নিশ্চয় প্রতিটি বস্তু পরিষ্কার করার একটি সাবান বা যন্ত্র রয়েছে, আর অন্তরের জং পরিষ্কার করার সাবান হলো আল্লাহর জিকির ও ধ্যান। লোহায় যেমন পানি লাগলে জং ধরে, তেমনি গুনাহ করতে করতে মানুষের অন্তরেও কালো জং ধরে যায়। চিশতিয়া তরিকার এই মোরাকাবার তালিম হলো সেই আধ্যাত্মিক সাবান, যা আপনার অন্তরের সমস্ত জং ধুয়ে সাফ করে আয়নার মতো চকচকে করে দেবে। প্রিয় দর্শক, আমরা মোরাকাবার অনেক নিয়ম, স্তর এবং ওলিদের বাণী শুনলাম, কিন্তু এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি তা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। আপনি হাজার চেষ্টা করলেও একা একা বই পড়ে বা ভিডিও দেখে এই মোরাকাবা সফল করতে পারবেন না। চিশতিয়া তরিকার অকাট্য নিয়ম হলো বায়াত হতেই হবে। বায়াত ছাড়া মোরাকাবা করা মোটেও সম্ভব নয় এবং এর কোনো আধ্যাত্মিক ফল পাওয়া যায় না। বায়াত শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, নিজের হাতকে একজন কামেল পীরের হাতে সঁপে দেয়া। পীরের মাধ্যমেই মূলত আল্লাহর কাছেই বায়াত হওয়া হয়। বায়াত কি বানোয়াট কিছু? না, মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ফাতের 10 নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা করেছেন, ইন্নাল্লাযিনা ইউবাইনুকা ইন্নামা ইউবাইনুল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। অর্থ, হে নবী, যারা আপনার কাছে বায়াত গ্রহণ করে তারা মূলত আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে, আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলেন সূরা আল মায়েদার 35 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া তাবগু ইলাইহিল ওসিলা। অর্থ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার নৈকট্য লাভের জন্য ওসিলা বা মাধ্যম সন্ধান করো। এই ওসিলা হলেন যুগের কামেল পীর মুর্শিদ, যার হাত ধরে আল্লাহর পথ চেনা যায়। হাদিস শরীফে বায়াত না হওয়ার ব্যাপারে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সহিহ মুসলিম শরীফের হাদিসে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মারা গেল অথচ তার ঘাড়ে বা গলায় কোনো কামেল পীরের বায়াতের বায়াত বা চুক্তি নাই, সে জাহিলিয়াতে বা কুফরির উপর মৃত্যুবরণ করলো। অন্য একটি বিখ্যাত সুফি রেওয়াতে বলা হয়েছে, মান লাইসা লাহু শাইখুন ফা শাইখু হুশ শয়তান, অর্থাৎ যার কোনো পীর বা গাইড নেই তার পীর হলো শয়তান। তাই বায়াত হওয়া কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি ঈমান বাঁচানোর এক পরম জরুরি মাধ্যম। এখন প্রশ্ন হতে পারে, বায়াত ছাড়া কেন মোরাকাবা হয় না? একটি উদাহরণ দিলে বিষয়টি পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আপনার ঘরে ভাল্ব আছে, ফ্যান আছে, দামি দামি সব বৈদ্যুতিক তার সেট করা আছে, কিন্তু যদি মেইন সুইচের সাথে লাইনের সংযোগ না থাকে তবে কি লাইটটি জ্বলবে, ফ্যান ঘুরবে? কখনোই না। ঠিক তেমনি সিলসিলার কামেল পীর হলেন সেই পাওয়ার হাউজের মতোই, যার বাতেনি সংযোগ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছেন। আপনি যখন বায়াত হবেন তখন আপনার কলবের সাথেই সেই নুরানি লাইনের সংযোগ ঘটে। বায়াত মোরাকাবা করা মানে বায়াত ছাড়া মোরাকাবা করা মানে সংযোগবিহীন লাইনে লাইট জ্বালানোর চেষ্টা করা, যা সম্পূর্ণ ব্যর্থ। প্রিয় দিনী ভাই ও বোনেরা,
যারা দীর্ঘ সময় ধরে নিজের নফস বা মনের সাথে যুদ্ধ করছেন কিন্তু গুনাহ ছাড়তে পারছেন না, নামাজে মনোযোগ পাচ্ছেন না, অন্তরে শান্তি নেই, আমি আপনাদের চিশতিয়া দরবার শরীফের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমাদের এই চিশতিয়া দরবার শরীফে এসে বায়াত গ্রহণ করুন। আমরা কোনো ভণ্ডামি শিক্ষা দেই না, আমরা তরিকার নিয়ম অনুযায়ী খাঁটি আল্লাহওয়ালা হওয়ার রাস্তা দেখাই। আপনি যদি আমাদের দরবারে বায়াত হয়ে চিশতিয়া তরিকার মূল মোরাকাবার তালিম বা নিয়মতান্ত্রিক সাধনা গ্রহণ করেন, তবে ইনশাআল্লাহ আপনার দুনিয়া ও আখেরাত দুই কামিয়াব হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে বা দরবার শরীফে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন। আধ্যাত্মিক জগতের এক অনন্য সম্রাট হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহিকে চেনে না এমন কোনো মুসলমান নেই। তিনি যখন বাহিক সমস্ত জ্ঞান অর্জন করে ক্লান্ত হয়ে পড়লেন, তখন মনের শান্তির জন্য সুফিবাদের পথ বেছে নিয়েছিলেন। তিনি মানুষের আত্মশুদ্ধির জন্য, মারিফাত চেনার জন্য ফার্সি ভাষায় একটি কালজয়ী কিতাব লিখেছিলেন, যার নাম কিমিয়ায়ে সাদাত, বাংলায় যাকে বলা হয় সৌভাগ্যের পরশমণি। এই বইটি কোনো সাধারণ বই নয়, এটি হলো আত্মাকে সোনা বানানোর এক পারমাণবিক রেসিপি। কিমিয়ায়ে সাদাত বা সৌভাগ্যের পরশমণি বইটিতে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই চারটি মূল স্তম্ভ বা রোকন নিয়ে আলোচনা করেছেন। প্রথমত, নিজেকে চেনা, নফসকে চেনা; দ্বিতীয়ত, আল্লাহকে চেনা, রবকে চেনা; তৃতীয়ত, দুনিয়াকে চেনা; এবং চতুর্থ, আখিরাতকে চেনা। বইটিতে এমনভাবে মোরাকাবা, মুশাহেদা এবং অন্তরের রোগের চিকিৎসা দেওয়া হয়েছে, যা পড়ার পর একজন নাস্তিকের মনেও আল্লাহর ভয় জাগ্রত হতে বাধ্য হবে। আপনি যদি এই বইটি একবার পাঠ করেন, তবে আপনার জীবনের সমস্ত দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য একটি অত্যন্ত আনন্দের খবর হচ্ছে, এই মহামূল্যবান কিতাব কিমিয়ায়ে সাদাত বা সৌভাগ্যের পরশমণি বইটি এখন আমাদের কাছেই সম্পূর্ণ বাংলায় নির্ভুল সংকলনে পেয়ে যাবেন। শুধু কিমিয়ায়ে সাদাত নয়, চিশতিয়া তরিকার মাশায়েখদের জীবনী, কাশফুল মাকজুব, ফতুহুল গায়েব, ইয়াহু উলুমুদ্দিন, সুফিবাদ, তাসাউফ এবং মারিফতের যত বড় বড় প্রামাণ্য কিতাব রয়েছে, তার সমস্ত কালেকশন আমাদের কাছেই মজুদ রয়েছে। আমি আপনাদের অনুরোধ করব, অহেতুক দুনিয়াবি গল্প, উপন্যাসের বই না পড়ে নিজের ঈমান ও আত্মাকে জিন্দা করার জন্য এই কিতাবগুলো সংগ্রহ করুন। বিশেষ করে কিমিয়ায়ে সাদাত বইটি প্রতিটি মুসলমানের ঘরে একটি করে থাকা উচিত। বইটি অর্ডার করতে এক্ষুনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনার কপিটি বুক করুন। আমরা অত্যন্ত সুলভ মূল্যে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই বইগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি। নিজে পড়ুন, পরিবারকে পড়ান এবং বাতিনির নূরে ঘরকে আলোকিত করুন। প্রিয় সুধী, ইসলাম কেবল নিজের ইবাদত করার নাম নয়, ইসলাম হলো মানবতার সেবার নাম। খাজা গারিবে নওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই শুধু আজমিরে জিকির করেননি, তিনি প্রতিদিন হাজার হাজার ক্ষুধার্ত মানুষকে অন্ন দান করেছেন। ওলিদের এই ঐতিহ্যকে বুকে ধারণ করে আমরা প্রতিষ্ঠা করেছি চিশতিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশন। এই সংগঠনটি চিশতিয়া তরিকার সঠিক সুফি দর্শন বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বহুমুখী মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। আমাদের এই সুফি সেবা ফাউন্ডেশন শুধু মুখের কথায় সীমাবদ্ধ নয়, আমরা প্রত্যন্ত অঞ্চলে অসহায় এতিম ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই। শীতকালে কম্বল বিতরণ, রমজানে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ, বন্যার সময় ত্রাণ কার্য পরিচালনা এবং দরিদ্র ঘরের মেয়েদের বিয়ের ব্যবস্থা করা সহ অসংখ্য খিজমতের কাজে আমাদের এই ফাউন্ডেশন নিয়মিত কাজ করে আসছে। কারণ চিশতিয়া তরিকার মূল শিক্ষাই হলো সৃষ্টির সেবা করার মাধ্যমে স্রষ্টার নৈকট্য লাভ করা। একা একা কোনো বড় কাজ করা সম্ভব নয়। ওলিদের এই মিছিলকে
চিশতিয়া তরিকার এই প্রচারকে আরো বেগবান করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমি আপনাদের সবাইকে চিশতিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশনের সাধারণ বা আজীবন সদস্য হয়ে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনি যখন এই সংগঠনের সদস্য হবেন, তখন আপনার দেয়া সামান্য অনুদান বা শ্রমের মাধ্যমে একটি ইতিম শিশু খেতে পারে, দিনের দাওয়াত পৌঁছাবে। আপনি দুনিয়াতে ঘুমিয়ে থাকলেও আপনার আমল নামায় সদকায়ে জারিয়ার সওয়াব যুক্ত হতে থাকবে ইনশাআল্লাহ। আমাদের এই সংগঠনের সদস্য হওয়া অত্যন্ত সহজ। আপনি বিশ্বের যে কোনো প্রান্তে থাকুন না কেন, অনলাইন ফর্ম পূরণের মাধ্যমে বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে সদস্যপদ সংগ্রহ করতে পারেন। আমাদের রয়েছে বিভিন্ন ক্যাটাগরির সদস্যপদ। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি মাসিক বা বাৎসরিক ফি দিয়ে এই নুরানি কাফেলার অংশ হতে পারেন। আসুন খাজা বাবার চাদরের নিচে এসে মানবতার কল্যাণে নিজেদের উৎসর্গ করি। প্রিয় দর্শক, আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আজ আমরা জানলাম চিশতিয়া তরিকার মোরাকাবার তালিম বা পূর্ণাঙ্গ রূপ কি, হাদিস, কোরআন ও ওলিদের মাধ্যমে এর সত্যতা কতটুক, কেন বায়াত ছাড়া মোরাকাবা করা যায় না, এবং ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ এর কিমিয়ে সাদাত কিতাবের মাহাত্ম্য। আশা করি মোরাকাবা এবং সুফিবাদ নিয়ে আপনাদের মনের সমস্ত ভুল বোঝাবুঝি ও খটকা দূর হয়ে গেছে। এই পথ হলো সম্পূর্ণ কোরআন ও সুন্নাহর পথ, যা মানুষকে আল্লাহর ওলি বানিয়ে দেয়। শুধু শুনলেই হবে না, আমল করতে হবে। আজকের এই দীর্ঘ আলোচনা শোনার পর যদি আপনার অন্তরে বিন্দু মাত্র আল্লাহর মহব্বত জাগ্রত হয়ে থাকে, তবে আজ থেকেই গুনাহের পথ বর্জন করুন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করুন। হক্কানি মুর্শিদের হাত ধরে বায়াত হয়ে ধ্যানের সাগরে মগ্ন হন। জীবন খুবই সংক্ষিপ্ত, আজ আছি কাল নেই। কবরে যাওয়ার আগেই অন্তরের বাতিটি জ্বালিয়ে দিন। আজকের এই গুরুত্বপূর্ণ ও দীর্ঘ আলোচনাটি তৈরি করতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে, যাতে চিশতিয়া তরিকার সঠিক সত্যটি আপনাদের সামনে তুলে ধরতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভালো কাজের পথ দেখান সেও সমপরিমাণ সওয়াব পায়। তাই আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব, এই ভিডিওটি এক্ষুনি আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইমোতে শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারের কারণে যদি কোনো পথ ভোলা মানুষ সঠিক পথের সন্ধান পায়, পীরের দরবারে এসে বায়াত হয়, তবে কিয়ামতের দিন এটি আপনার জন্য নাজাতের ওসিলা হতে পারে। তাসাউফ, মারিফাত এবং চিশতিয়া তরিকার এমন আরো গভীর ও নুরানি আলোচনা নিয়মিত পেতে এক্ষুনি আমাদের এই চিশতিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হওয়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের সাবস্ক্রিপশন ও ভালোবাসা আমাদের এই সুফি মিশনের পথ চলাকে আরো উৎসাহিত করবে। আমি আল্লাহর দরবারে হাত তুলছি এবং আপনাদের সবার জন্য দোয়া করছি। আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে চিশতিয়া তরিকার প্রকৃত ফায়েজ ও বরকত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মোরাকাবা করার তৌফিক দিন, অন্তরের জং দূর করে দিন। আমাদের সুফি সেবা ফাউন্ডেশনের কাজকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাদের শেফা দিন, যারা অভাব অনটনে আছেন আল্লাহ তাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আজকের মতো আমি জাহিদ সরকার আল চিশতি নিজামী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীতে চিশতিয়া তরিকার অন্য কোনো গভীর রহস্য ও আমল নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি আল্লাহর জিকিরে মগ্ন থাকুন এবং আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন। মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় গুরু,
জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত বিশ্ব মানবতার।